ফের ঠিকাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ এনে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর মিশ্র ইস্পাত প্রকল্পের পর এবার অন্য আরও এক রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানায় 12 জনের তালিকা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত অভিযোগ করেন ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। অভিযোগের কাঠগড়ায় তুললেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির একাংশকে। আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে 12 জনের লিস্ট দিলাম, সেফটি লিস্ট সমেত। মাননীয় মুখ্যমন্ত্রীকে জানতে চাইলাম যে আমাদের বাপদাদু জমির উপর দুর্গাপুর, আমাদের বাপদাদু জমির উপর অ্যালটমেন্ট দিয়েছি, আমাদের চাকরিগুলো কোথায়? এই 12 জনকে কীভাবে নিয়োগ করা হবে, কোন পোর্টালের মাধ্যমে নিয়োগ করা হবে, কোর কমিটির কোন কোন সদস্য, সবাই বলবো না, আমি একবারও বলবো না সবাই জড়িত। কয়েকজন সদস্য যেভাবে চাকরি বিক্রি করে নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা রোজগার করছে, মুখ্যমন্ত্রীকে সেটা জানানো হলো। এর আগে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা মিশ্র ইস্পাত প্রকল্পে ঠিকা কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত অভিযোগ পাঠিয়েছিলেন ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন, কেন স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতরা কাজ করবে? বিজেপির ইন্ধনে নেতা হওয়ার চেষ্টা করছেন উনি। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারীর। ভূমি রক্ষা কমিটির ট্রেড ইউনিয়ন একটা নির্দিষ্ট পদ্ধতিতে চলে। কতগুলো বেকার ছেলেকে নিজেকে লিডার সাজাতে গিয়ে ফাঁসিয়ে দিয়েছেন সম্পূর্ণভাবে, এবং উনি তো বিজেপির সঙ্গেই যুক্ত ছিলেন। তো বিজেপির একজন নেতৃত্ব নিজেকে লিডার সাজাতে গিয়ে কতজন মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছেন। দুর্গাপুরের কারখানাগুলোতে ঠিকা কর্মী নিয়োগের অনিয়মের অভিযোগ তুলে তৃণমূল শ্রমিক নেতৃত্বকে পাল্টা তোপ জেলা বিজেপি নেতৃত্বের। ভিন জেলা থেকে, ভিন রাজ্য থেকে যারা টাকা দিতে পারবে তৃণমূলের কোর কমিটিকে, তারা এখানে নিয়োগের সুযোগ পাবে। এই ব্যবস্থা যারা তৈরি করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তারাই এর উত্তর দিতে পারবে। এবং আমি যেটুকু জেনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে ধ্রুবজ্যোতি মুখার্জি ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকেও এই বিষয়ে অভিযোগ করেছেন, এবং তিনি যথার্থই করেছেন। রাজনীতির এই চাপানোতরের মধ্যে দুর্গাপুরের স্থানীয়দের প্রশ্ন, কারখানাগুলির দূষণের যন্ত্রণা ভোগ করব আমরা, আর কাজ করবে বহিরাগতরা? এটা কেমন সুবিচার? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।